আজকে হাইট অ্যান্ড ডিসট্যান্স থেকে একটা অঙ্ক নিয়েছি। তো দেখো কি বলা আছে অঙ্কটাতে? বলছে একটা ঘড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে? তো যখন হাইট অ্যান্ড ডিসট্যান্সের অঙ্ক তোমাদের দেওয়া হবে, তখন সবার প্রথমে যেটা কাজ করবে তোমরা সেটা হচ্ছে একটা ছবি আঁকা। তো আমি একটা ছবি আঁকছি। আর হাইট অ্যান্ড ডিসট্যান্সের অঙ্কে ম্যাক্সিমাম ক্ষেত্রে সমকোণী ত্রিভুজই হয়। দেখো একটা ঘড়ির উন্নতিকোণ 60 ডিগ্রি। তো উন্নতিকোণ কাকে বলে? উন্নতিকোণ কাকে বলে তার কনসেপ্টটা আমি পুরো তোমাদের বোঝাচ্ছি। ধরো আমি এই পয়েন্টে দাঁড়িয়ে আছি আর ঘুড়িটা উড়ছে এই দিকে। তো এই পয়েন্টে দাঁড়িয়ে আমি যখন মাটির দিকে তাকাবো, মানে এইখানে দাঁড়িয়ে যদি এদিকে তাকাই, অর্থাৎ আমি অ্যারো দিয়ে বোঝাচ্ছি, এদিকে যদি তাকাই তাহলে এটা আমার চোখটা নর্মালি মাটির সাথে সমান্তরালে যাচ্ছে। কিন্তু আমি এইখান থেকে এই ঘড়ির দিকে যখন তাকাবো তখন আমার চোখটা কত ডিগ্রি উপরে ওঠাতে হচ্ছে? ঠিক এতটা উপরে ওঠাতে হচ্ছে। তো এই কোণটাকে বলা হয় উন্নতি কোণ। ঠিক আছে? কত ডিগ্রি উন্নতি কোণ বলা আছে? 60 ডিগ্রি। এটা আমাদের দিয়ে দিয়েছে। এইবার বলছে সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার। তো দেখো আমি নিশ্চয়ই এইখানে দাঁড়িয়েই ঘুড়িটা ওড়াবো, আর এখানে দাঁড়িয়ে যখন ঘুড়ি ওড়াবো তখন ঘুড়িটা এখানে থাকবে। তো এইটা হচ্ছে আমার সুতোর দৈর্ঘ্য, এই পয়েন্টটা। আচ্ছা, নাম দিয়ে দিই এ, বি, সি। তাই এই যে এসিটাই কিন্তু আমার সুতোর দৈর্ঘ্য। এর পাশে লিখে দিচ্ছি 20√3 মিটার। উন্নতিকোণ 60 ডিগ্রি। আচ্ছা, আমাদের বলছে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে। তাহলে এইটা যদি মাটি হয়, এইখানে দাঁড়িয়ে আমি ঘুড়ি ওড়াচ্ছি, তাহলে এটা মাটি। এইখান থেকে একদম সোজা লম্ব যে উচ্চতা আছে, সেটাই কিন্তু মাটি থেকে ঘুড়ির উচ্চতা। অর্থাৎ আমাদের এবির দৈর্ঘ্য বার করতে হবে। এই টাইপের অঙ্কগুলোতে প্রথম কাজ তোমার, সেটা হচ্ছে ছবি আঁকা। তো ছবি আঁকা কমপ্লিট। এবার আমরা এটাকে ডিটেলসে লিখবো ধীরে ধীরে, যে আমি কোনটাকে কি ধরেছি। যেমন এবি ইজ ইকুয়াল টু কী লিখেছি? এবি ইজ ইকুয়াল টু হচ্ছে মাটি থেকে ঘুড়িটির উচ্চতা, যেটা আমাদের বার করতে হবে। মাটি থেকে ঘুড়িটির উচ্চতা, এটা কিন্তু আমাদের ফাইন্ড করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে এসি। এসিটা কি? এসি তোমরা বুঝতেই পারছো, এসিটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য। ঘুড়ির যে সুতোটা আছে সেই সুতোর দৈর্ঘ্য। ওকে, সুতোর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 20√3 মিটার, মানে 20√3 মিটার। ওকে। আচ্ছা, অ্যাঙ্গেল দিয়েছে, উন্নতি কোণটা দিয়েছে, অ্যাঙ্গেলটার নাম কি? এসিবি। অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু ঘুড়িটির উন্নতি কোণ। ঘুড়িটির উন্নতি কোণ প্রথমে আমরা এইভাবে লিখে নেব। পুরো অঙ্কটা ডিটেলসে লিখে দিলাম। তো ভালো করে বুঝবে কিন্তু। আমার মনে হয় এইটা তোমাদের প্রথমবার করাচ্ছি, প্রথমবার ভিডিও। এই এই চ্যাপ্টারটা, হাইট অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টারটা পুরো আমি করে দেওয়ার চেষ্টা করব। আমাকে একটু সময় দেবে, ডিসেম্বর মাসটা আমি হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কই করাবো তোমাদেরকে। আচ্ছা, এইটা লেখার পরে তোমাদের কিছু জিনিস জানতে হবে। যেমন, যে কোণ দেয়া থাকবে তার ঠিক উল্টো দিকের বাহুটাকে আমরা লম্ব ধরবো। মনে থাকবে? এটা হচ্ছে লম্ব। তাহলে এটা নিশ্চয়ই ভূমি হবে। আর তোমরা জানো 90 ডিগ্রির ঠিক উল্টো দিকের যে বাহুটা হয় তাকে বলা হয় অতিভুজ। তার মানে এসি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ দেওয়া আছে, আমাদের লম্ব বার করতে হবে। লম্ব আর অতিভুজ দিয়ে একটা ফর্মুলা আছে। লম্ব হচ্ছে এবি। এবি লিখলাম, আর বাই দিয়ে অতিভুজ কত? এসি। এসি লিখলাম। তো লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। এবার থিটার জায়গায় কত ডিগ্রি লিখবো? 60 ডিগ্রি। ওকে, বা এবির মান জানা নেই, এবি বার করতে হবে। এসির মান জানা আছে 20√3। আর সাইন 60-র মান কত? সাইন 60 মান হচ্ছে √3/2। এবি ইজ ইকুয়াল টু √3/2 ইন্টু, এটা যেহেতু এখানে ভাগ ছিল, ওপাশে গিয়ে গুণ, তাই আমি গুণ করছি 20√3। 2 দিয়ে 20 কাটলে কত হয়? 10। এবি ইজ ইকুয়াল টু, দেখো, রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে হবে 3। সরি, √3 আর √3 গুণ করলে কী হবে? 3। আর 3 আর 10 গুণ করলে হয়ে যাবে 30। ওকে, তাহলে এবির মান কত বেরোলো? 30। তাহলে ঘুড়িটা কত উচ্চতায় উড়ছে? ঘুড়িটি মাটি থেকে 30
মিটার উচ্চতা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, বা আমরা উত্তরটা লিখে যাচ্ছি, মাটি থেকে মাটি থেকে ঘুড়িটির উচ্চতা 30 মিটার। বোঝা গেছে? খুব ভালো একটা অঙ্ক। আরও ডিটেলসে পরে আমি এটা শেখাবো, এবং তোমরা একটু চেষ্টা করো এই অঙ্কটা বুঝতে পারবে। ওকে, এরপরে